স্ট্রিক্স B360 গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়, নো ডিসপ্লে হয়, সেই ক্ষেত্রে আপনারা বেসিক কী কী জিনিস চেক করতে পারেন, অথবা এই মাদারবোর্ডের কোথায় কোন কম্পোনেন্টস আছে, আজকে সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটা আমি করব। তো আমার সামনে যে মাদারবোর্ডটা, এটা হলো স্ট্রিক্স B360 গেমিং সিরিজের মাদারবোর্ড। তো এইটার ডিসপ্লেটা দেখেন, এইটা ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো এই মাদারবোর্ডের ডিসপ্লে। এই মাদারবোর্ডটা নো ডিসপ্লের প্রবলেমের কারণে আমাদের কাছে আসছে। এই মাদারবোর্ড অনেক বড়, গেমিং সিরিজের এই মাদারবোর্ডগুলো কিন্তু অনেক বড় হয়। তাতে কি আসলে কাজ করতে অসুবিধা হয়? কখনোই না। যদি মাদারবোর্ডের আপনার যদি সিকোয়েন্সটা জানা থাকে, অথবা কম্পোনেন্টস কোথায় কোনটা থাকে সেটা যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের মাদারবোর্ডগুলো আপনি সলভ করতে পারবেন। দেখেন, দুইটা ডিবাগ কার্ড আমি লাগায় রাখছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা মাদারবোর্ডে দুইটা ডিবাগ কার্ড কেন লাগাইছি। মাদারবোর্ডে যখন ডিসপ্লে আসে তখন কিন্তু একটা রিডিং আসে, কিন্তু দেখেন দুইটা কার্ডে, এটা তো 00, এটাও কিন্তু NO, এটা তো কোনো কোড নাই। আমি মাদারবোর্ডটা অফ করছি, অফ করে আবার অন করব, অন করে আপনাদেরকে দেখাবো যে আসলে যে কোড আসতেছে না। তো এটা অনেক মাদারবোর্ডে কিন্তু নাও আসতে পারে, তো সেইটা আলাদা ইস্যু। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি অন করব মাদারবোর্ডটা, এটাতে আছে 9 জেনারেশনের প্রসেসর। সুইচ করলাম, কোনো কোড নাই, কোনো কিছু নাই, আপনি ডিসপ্লেটা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের কি হয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো। এইটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ। ডিসপ্লেটা আসবে, একটু অপেক্ষা করব আমরা। ডিসপ্লেটা আমরা পাবো, রিপাবলিক অফ গেমার্স, এই যে ডিসপ্লে চলে আসছে, রিপাবলিক অফ গেমার্স। এটা কিবোর্ড ডিটেক্ট করছে না, সেই মেসেজটা দিচ্ছে। মাদারবোর্ডের কম্পোনেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করি, যে এই মাদারবোর্ডের কোথায় কি কম্পোনেন্টস থাকে অথবা আছে। তো এই জিনিসটা যদি আমাদের জানা থাকে, তাহলে মাদারবোর্ড বড় বলে যে কাজ করতে অসুবিধা হবে সেই রকম কিন্তু আসলে না। LGA 1151, এটা হলো CPU সকেট আর কি। তো এটা 1151 সকেটের, এবং র্যামের স্লট আছে 4টা। এই যে ডিম কথাটা দেখা যাচ্ছে, এটা হলো র্যামের স্লট, B1 B2 A1 A2, এটা 4টা র্যামের স্লট এখানে আছে। আর এই মাদারবোর্ডের কি আছে, মাদারবোর্ডের এখানে আছে কানেক্টর আছে, 24 পিন কানেক্টর। যে কানেক্টরের আপনার বাম সাইড থেকে 3 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপরে গ্রাউন্ড, তারপর 5 ভোল্ট, এইভাবে দেখেন সবগুলো দেওয়া থাকে। 9 নাম্বার পিনে থাকে আমরা জানি স্ট্যান্ড বাই ভোল্টেজ, এবং 8 নাম্বার পিনে থাকে পাওয়ার ওকে, আর 16 নাম্বার পিনে থাকে আমাদের ATX PS অন, মানে পাওয়ার সাপ্লাই অন। তো এই মাদারবোর্ডের কি কি থাকে সেই জিনিসটা আমি উপর থেকে একটু দেখাই দিই। আমি আগে মাদারবোর্ডের ওভারভিউটা দেখাই। দেখেন, মাদারবোর্ডটা চলতেছে। আমরা যখন মাদারবোর্ড পাবো, মাদারবোর্ড বড় হইতে পারে, কোনো ভয় পাওয়ার, টেনশন করার কোনো কিছু নাই। ছোট ছোট মাদারবোর্ডগুলো হয়। এটা তো যে গেমিং সিরিজের মাদারবোর্ড, এখানে লেখাই আছে স্ট্রিক্স B360 গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড যখন আপনাদের কাছে আসবে সার্ভিসিং এর জন্য, তো যদি নো পাওয়ার হয়, তাহলে আপনাকে পর্যায়ক্রমে কয়েকটা জিনিস চেক করতে হবে। যেমন আমি আপনাদেরকে খালি একটু বেসিকটা বলি। এটার যে 9 নাম্বার পিনে স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে, আমরা যে কানেক্টর বোর্ড ভিউ থেকে দেখলাম, এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা আপনার 5 ভোল্টে কনভার্ট হয়, 5 ভোল্ট ডুয়ালে কনভার্ট হয়, 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হয়। এই কনভার্টগুলো হচ্ছে কিনা সেগুলো আপনারা চেক করবেন। আর আপনারা জানেন আসুসের মাদারবোর্ডে কিন্তু ডায়াগ্রাম থাকে না, বোর্ড ভিউ দেখে কাজ করতে হয়। যেমন এইটা হলো ATX যে কানেক্টর, 9 নাম্বার পিনে ATX এর যে 5 ভোল্ট যে ATX স্ট্যান্ড বাই, সেটা কনভার্ট হয়ে এটা হলো 5 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হচ্ছে। এবং এটা কি জিনিস, এটা যদি আমরা দেখতে যাই, দেখেন কাছে গেলে দেখা যাচ্ছে P চ্যানেল মসফেট। P চ্যানেল মসফেট দেখতে পাবেন, দেখাই দিবে। এগুলোতে কোনো কাজের কোনো অসুবিধা নয়। 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা 3 ভোল্ট স্ট্যান্ড বাইতে কনভার্ট হয়, এবং এইটা পরবর্তীতে আমরা যখন সুইচ করব, তখন এই বাম পাশে থাকে, এই পাশে থাকে হচ্ছে র্যামের কয়েল। PL মানে হচ্ছে কয়েল, এই কয়েল, এটা হলো র্যামের কয়েল। 1.2 ভোল্টেজ তৈরি হবে, এটা হলো র্যাম কয়েলে। তো আমরা র্যাম কয়েলে র্যামের ভোল্টেজ দেখব, সেই সাথে আমরা আরও 2টা ভোল্টেজ দেখতে পাবো এই মাদারবোর্ডে। তো এখানে দেখেন PL2211 লেখা আছে। তো এখানে থাকবে কত ভোল্টেজ, আমরা এখানে যখন ক্লিক করব, এটা হলো VPP ভোল্টেজ, তার মানে 2.5 ভোল্ট। আপনার মাদারবোর্ড ছোট হোক বড় হোক, আপনার গেমিং সিরিজের মাদারবোর্ডে শুধুমাত্র দেখবেন যে এই CPU কোরের এখানে কয়েলগুলো বেশি থাকে। CPU কোরের এখানে যে কয়েল থাকে, সে কয়েলগুলো বেশি থাকে, কারণ এখানে প্রচণ্ড প্রেশার জন্য নিতে পারে, এই জন্য কয়েলগুলো বেশি দিয়ে দেয়। তো ভোল্টেজ যেগুলো লাগে সাধারণত এখানে দেওয়া আছে 2.5 এর সেই কয়েল। তারপরে এইটাতে দেওয়া আছে কি দেখেন, চিপসেট। চিপসেট কোনটা? চিপসেট হচ্ছে আমাদের PCS, প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব। চিপসেটের হচ্ছে ভোল্টেজটা আছে কোথায়, এই যে এইখানে PL3011, এটা হলো চিপসেটের 1.05 ভোল্টেজ। 1.05 হচ্ছে এটা চিপসেটের ভোল্টেজ। তো এই ভোল্টেজটা কিন্তু লাগবে, এই ভোল্টেজটা ছাড়া কিন্তু মাদারবোর্ড অন হবে না। এবং এটা যদি আমি এই পাশে যদি সিলেকশন করি, দেখেন চিপসেটের ভিতরে বিভিন্ন পয়েন্টে সিলেকশন হয়ে গেছে।
তার মানে মাদারবোর্ডে যখন আমরা কাজ করব তখন আমরা কীভাবে চিন্তা করব যে আমাদের যে মেন পাওয়ার কানেক্টর সেই কানেক্টরের থেকে স্ট্যান্ড বাই ভোল্টেজটা কনভার্ট হবে 5 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হবে, 5 ভোল্ট ডুয়ালে কনভার্ট হবে, 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হবে। এই কনভার্টগুলো হতে হবে, এগুলো মাদারবোর্ড অনুযায়ী কিন্তু চেঞ্জ থাকতে পারে। এই মাদারবোর্ডে এখানে আছে, আরেকটা মাদারবোর্ডে এখানে থাকতে পারে, আরেকটা মাদারবোর্ডে এখানে থাকতে পারে, এটা কোনো ইস্যু না। আপনি দেখবেন যে কনভার্টটা ঠিক আছে কিনা। যখন বুঝতে পারবেন না যে আসলে কোথায় হতে পারে, তখন সেক্ষেত্রে আপনি চলে যাবেন, সাহায্য নেবেন হচ্ছে বোর্ড ভিউয়ের। তো বোর্ড ভিউ আপনাকে বলে দিবে যে কোথায় আপনি যাবেন, তারপরে কোন ভোল্টেজটা। তো আমাদের চিপসেট ভোল্টেজটা তো হয়ে গেল, তারপরে আপনার ভিভিপি ভোল্টেজ হয়ে গেল। এখন থাকে হলো ভিসিসি আইও, ভিসিসি এসি, এই ভোল্টেজগুলো থাকবে। এখন অনেক মাদারবোর্ডে কিন্তু কম্প্যাক্ট থাকে, মানে একসাথেও কিন্তু করে দেয়। একটা কয়েলে এই মাদারবোর্ডে কিন্তু করা আছে, একটা কয়েলের মাধ্যমেই কিন্তু আপনার ভিসিসি এসএ এবং আইও দুইটা ভোল্টেজই কিন্তু করা আছে। ভিসিসি এসএ আইও যখন হয়ে যাবে মাদারবোর্ডে, তারপরে আপনি সিপিইউ কোর ভোল্টেজগুলো দেখতে থাকবেন। সিপিইউ কোর যখন হয়ে যাবে তখন আপনি লাস্টলি দেখবেন ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর, এই ভোল্টেজটা দেখবেন। তো গ্রাফিক্স কোড যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই তার আগে সিপিইউ কোডটা আপনারা দেখে নেবেন। ভোল্টেজ মোটামুটি এই কয়েকটা, তারপরেও যদি আপনারা কয়টা ভোল্টেজ লাগে আমি যে কয়েকটা বললাম সে কয়েকটা, তারপরে ডাটাশিট থাকে, প্রসেসরের ডাটাশিট। আমি এর আগে ভিডিওতে দেখাইছি যে প্রসেসরের ডাটাশিট দেখে এই প্রসেসরের জন্য কয়টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু একটা কয়েল দেখা যাচ্ছে, এই কয়েলটা যদি দেখতে যাই অথবা যদি ভোল্টেজ চেক করে দেখাই যে ওখানে কত ভোল্টেজ আছে, তো তাহলে আপনারা দেখতে পাবেন যে ওখানে কত ভোল্টেজ আছে। আমি একটা প্রব নিচ্ছি, গ্রাউন্ডে দিচ্ছি, একটা প্রব দেব হচ্ছে আপনার কয়েলে। আপনারা ভোল্টেজটা দেখতে পাবেন যে এটা কত ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি 1.8 ভোল্টেজ। তো 1.8 ভোল্টেজের কয়েল আমরা এখানে পাচ্ছি। তারপরে এখানে দেখেন 2.5 ভোল্টেজের পাবো, 2.5। সব মাদারবোর্ড আপনার ছোট বড় গেমিং কম দামি বেশি দামি সব মাদারবোর্ডেই দেখবেন যে ভোল্টেজ সিকোয়েন্স কিন্তু একই থাকবে। এটা কত চিপসেটের ভোল্টেজ। আচ্ছা আমরা র্যাম ভোল্টেজটা দেখব। র্যাম ভোল্টেজটা আমরা কত জানি বলেন, 1.2 ভোল্টেজ জানি DDR4 ক্ষেত্রে। তো 1.2 আসছে, তাহলে 1.2 চলে আসছে। এইখানে হলো 5 ভোল্ট ডুয়েল তৈরি হচ্ছে। তো তাহলে 5 ভোল্ট তৈরি হচ্ছে, র্যাম তৈরি হবে, ভিপিপি হবে 1.05, পিসিএস হবে 1.8 হবে, ভিসিসি এসএ হবে, আইও হবে। আচ্ছা ভিসিসি এসএ এখানে কিন্তু এর নিচে আছে ভিসিসি এসএ। এখন ভিসিসি এসএ এবং আইও, এই ভিসিসি এসএ এবং সিপিইউ কোরের যে কয়েল কিভাবে এসএটা চেনা যায়, আমি লাস্ট যে ভিডিওটা দিছি আপনার আসুস মাদারবোর্ডের উপরে, সেখানে ইম্পিডেন্স চেক করে আপনারা কনফার্ম হতে পারবেন যে কিভাবে ভিসিসি এসের কয়েল কোনটা আর সিপিইউ কোরের কয়েল কোনটা। যদি না দেখেন ওই ভিডিওটা দেখেন, তাহলে ওই দুইটা কয়েল আপনারা ধরতে পারবেন। গ্রাউন্ডে দিবেন, এই ডায়োড মোডে দিবেন মিটার, এবং রেড প্রব গ্রাউন্ডে দিবেন, এবং ব্ল্যাক প্রব দিয়ে আপনি কয়েলের ইম্পিডেন্স চেক করবেন, আপনি ভিসিসি এসে বের করে ফেলতে পারবেন। এই মাদারবোর্ডটা আমরা রেডি করছি আলহামদুলিল্লাহ, আসুসের স্টিক্স গেমিং সিরিজের মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডগুলোর কিন্তু বায়োস অনেক কারাপ্ট হয়ে যায়। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো যে বায়োস, এই মাদারবোর্ডগুলোর বায়োস নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে সহজে বায়োস আপনার প্রোগ্রাম করতে পারবেন, এটা আপনার নিজে সলভ করতে পারবেন। আর এই বায়োস কারাপ্ট হয়ে গেলে কিন্তু এত দামি এত বড় একটা মাদারবোর্ড আপনাদের নো ডিসপ্লে হয়ে যাবে। তো এখন এই মাদারবোর্ডের বায়োস প্রোগ্রাম করতে যান, নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনারা লিখবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কি আসুস, আপনি ধরেন এই মডেল যেটা, সেই মডেলটা আমরা আপনার যে মাদারবোর্ড সেই মাদারবোর্ডের মডেলটা আপনি লিখবেন, গুগলে সার্চ দিবেন। তো আপনি গুগলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে ঠিক এরকম আসবে যে আসুস স্টিক্স, আমি যেমন এটা চলে আসছে আসুস স্টিক্স এরকম আসবে। তো ঠিক এরকম আসলো, আসার পরে এখানে দুটো জিনিস থাকে দেখেন, ড্রাইভার অ্যান্ড টুলস এবং বায়োস অ্যান্ড ফার্মওয়্যার। বায়োস নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে তো ক্লিক দিতে হবে, এবং এই যে ডান পাশে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে এই আসুস গেমিং সিরিজের স্টিক্স 360-এর বায়োস প্রোগ্রামিংটা একদম দেখাই দেবো যে কিভাবে আপনারা বায়োসটা করতে পারেন। দেখেন এইটা ডাউনলোড হয়ে গেল, এটাকে আমি কাট করে নিয়ে চলে যাচ্ছি ডেস্কটপের উপরে। আচ্ছা ডেস্কটপের উপরে আমি ফোল্ডারটাতে আমি নিয়ে যাচ্ছি, এই যে স্টিক্সের এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে পেস্ট করলাম। একটা বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ডিসপ্লে চলে যেতে পারে। অতএব কত সহজে বায়োস প্রোগ্রামিং করা যায়, জাস্ট এটা যদি আপনারা দেখেন, আপনারা কখনো কোনো সময় এই আসুসের এই বায়োস নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এই ফাইলটা ডাউনলোড করছি, সো এই ফাইলটা ভিতরে দেখেন লেখা আছে ক্যাপ। আমি যখন ঢুকলাম এখানে দেখেন লেখা আছে কি ক্যাপ। ডাউনলোডের পরে যে জিপ ফাইলটা আসছে, জিপের মধ্যে দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা হলো রগ স্টিক্স দিয়ে মডেল দিছে, আর একটা হলো এই যে এরকম renamr.exe দিছে। তো একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে ক্যাপ। এই ক্যাপের সাইজটা কিন্তু এখানে দেখেন 8267 কিলোবাইট দিছে।
8 মেগাবাইটের কাছাকাছি। দ্যাটস মিন এটাই আমাদের বায়োস। এটা কাট করে আমাদেরকে বের করে নিলাম। এখন এটা যদি সরাসরি আপনি কি করেন, এটা যদি সরাসরি আপনি প্রোগ্রাম করেন তাহলে কিন্তু কখনোই ডিসপ্লে আসবে না। এটা হলো সে ফাইল। তো এইটা হলো এই মাদারবোর্ডের বায়োস। তো এইটা কত মেগাবাইটের বায়োস? এই বায়োসটা হচ্ছে 8 মেগাবাইটের। সেটা কনফার্মেশনটা আমরা নিতে পারবো। কিভাবে কনফার্মেশন নেব আসেন সেটাও আমরা দেখে নিই একবার। আমাদের বায়োস আছে হচ্ছে কোন জায়গাতে আমরা দেখলাম, আমাদের বায়োস পাইছি হচ্ছে এইখানে। তো বায়োসের গায়ে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা থেকে আমরা কনফার্ম হতে পারবো। আচ্ছা, এখানে যদি আমরা আসি, আমরা এখানে ক্যামেরা দিয়ে একটু বায়োসটা দেখাবো আপনাদেরকে। তো আমি লাইটটা ওপেন করি, লাইটটা ওপেন করে এইটা শাটডাউন দিয়ে দিই। তো বায়োসের আপনি গায়ে যে নাম্বার থাকে সেটা দেখে আপনি বায়োসের কত প্রপার্টিস হবে সেটাও কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এই যে ক্যাপসুল ফাইলটা আছে, এই ক্যাপসুল ফাইলটা যদি সরাসরি এটার প্রপার্টিসটা দেখেন, প্রপার্টিসটা হচ্ছে এখানে কত দেখাচ্ছে 61779264। এটা কিন্তু আপনার 16 মেগাবাইট। এখানে কিন্তু বাইট মিলে নাই। বাইট কত হবে আসেন বাইটটা আমরা দেখে নিই। ইউএফআই টুলস ভিউয়ার এই একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার উপরে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন বায়োসটাকে। করলে এটা দেখেন এএমআই এফটিও ক্যাপসুল লেখা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায়, এই যে এএমআই এফটিও ক্যাপসুল, তার মানে এই ক্যাপসুলের মধ্যে আছে হলো বায়োস। আমাদের যে মেন বায়োসটা এটা হলো ওরা আসুস কী করছে ক্যাপসুলের মধ্যে দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে এটাকে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ইন্টেল ইমেজ আছে এই ইন্টেল ইমেজটা এক্সট্র্যাক্ট করে নেবেন এবং এইখানে যখন আমরা ক্লিক করব আমি এইখানে দেখাই দেবো আপনাকে। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন 167772216, দিস ইজ দ্য 100% অ্যাকুরেট বাইট। এটা হলো বাইট, 16 মেগাবাইটের অ্যাকুরেট বাইট ফাইল হলো ওইটা। এটা এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করে এটা আপনি নাম দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, এটার নাম আপনি দিয়ে দেন ইমেজ ইন্টেল অথবা নেট বায়োস আপনি দেন। আমি এর আগে যে বায়োস ডাউনলোড করছি এই যে নেট বায়োস, আমি ওটাতেই সিলেকশন করে নিলাম, ইয়েস করে নিলাম। আমার কিন্তু বায়োসটা ক্যাপসুল থেকে বের হয়ে গেছে। এই যে নেট বায়োসটা আমরা দেখতে পাবো এখন, এটাই হলো আমাদের মেন বায়োস। এই যে এবার দেখেন আগের যে প্রপার্টিস ছিল 167772216, এটা হলো অ্যাকুরেট বায়োস। এই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে ওকে ডিসপ্লে চলে আসবে, এটাতে কোনো সমস্যা নাই। এবং এই ফাইলটা আপনার কি এমি রিজন ক্লিন করা আছে কিনা সেটাও আপনি চাইলে দেখে নিতে পারেন, যে আমরা দেখি তো এমি রিজনটা ক্লিন করা আছে কিনা। তো এই ফাইলটাকে আমরা ওপেন করে নিলাম মি রিজনটাকে, তারপরে আমরা যে নেট যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ইন্টার দিচ্ছি। আমি বায়োসটা ওপেন হয়ে গেছে। এটা হলো হেক্স এডিট সফটওয়্যার দিয়ে বায়োস এডিট করার জন্য, এটা অন্য ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেবো। দেখেন বায়োস আমরা যখন জানি যে এমি রিজনটা ক্লিন করা হয় তখন কনফিগার্ড হয়ে যায়। তো কনফিগার্ড হয়ে আছে, তার মানে এই বায়োসটার কিচ্ছু করতে হবে না, আপনি এটা প্রোগ্রাম করে ফেলেন, ডিসপ্লে চলে আসবে। তো এটা হলো আসুস স্ট্রিক্সের গেমিং সিরিজের এই মাদারবোর্ডটা বায়োস প্রোগ্রামিং করার প্রসেস দেখাই দিলাম। আর যেটা আপনাদেরকে বলতেছিলাম মডেলটা দেখাই দেবো। তো আসলে এইখান নাম্বারটা একটু ধূসর হয়ে গেছে। উইনবন্ডের চিপ আছে আর কি, মোট কথা এটাতে উইনবন্ডের চিপ আছে 64 দিয়ে দেখবেন নাম্বার, মানে 8 MBর চিপ। মাদারবোর্ডের যে উপর সাইডে যেগুলো থাকে যেমন এই যে ভিসিসি আইও, দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম এক পাশে লিখছে ভিসিসি এসএফএস, এক পাশে লিখছে ভিসিসি আইও। তো একই সাথে মার্চ করা আছে ভিসিসি এসএ এবং আইও একই সাথে কি করা আছে, মার্চ করা আছে এই জায়গাটায়। এবং এই ভোল্টেজগুলো কোথায় যায়, এই ভোল্টেজগুলো আপনি যদি দেখতে চান দেখেন, এটা হলো আমরা কি বলছি প্রথমে, এটা বলছি হচ্ছে সিপিইউ, তাই না, 1151, এটা হলো সকেট, এটা সিপিইউতে চলে আসতেছে। তো সেই সকেটে আসতেছে ভিসিসি আইও এবং এসএ, এই ভোল্টেজটাও আসতেছে। তারপরে আপনি যখন সিপিইউ কোরের কয়েলে ক্লিক করবেন তখন সিপিইউ কোরেও কিন্তু আপনি দেখতে পাবেন ভি কোর আর পিএল মানে হলো কয়েল। পিএলের এটা সিরিজ 10, 31, 10, 11, 10, 21 এগুলো হলো কয়েল। আর এই কয়েলগুলোর ভিতরে এইটা কি করে বুঝবেন আলাদা, এটা ইম্পিডেন্স চেক করবেন তাহলে বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে আসুসের ওই ভিডিওটা দেখেন, আপনারা ধরতে পারবেন। আর বিআরএম চিপের হচ্ছে কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্টস কি কি সেটা বুঝতে হলে আপনি এটার ডাটা শিট দেখবেন, কোনো সমস্যা নাই, এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকে। তারপরে কোনো অসুবিধা নাই, আপনি যদি মনে করেন আপনি হলো এটা ডাটা শিট দেখে নেবেন তাহলেই হবে। তো এই মাদারবোর্ডগুলো ছোটো ছোটো ব্যাপারে কিন্তু আপনার ডিসপ্লে চলে যেতে পারে। তো আসুসের এই স্ট্রিক্স B360 মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ একদম 100% ওকে হয়ে গেছে, নো ডিসপ্লে প্রবলেম আমাদের কাছে আসছিল। যদি আপনার সব জায়গাতে ভোল্টেজ ঠিক থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বায়োস প্রোগ্রাম করে দেখতে পারেন। বায়োস কিন্তু খুব সহজে আপনার ভালো না খারাপ সেটাও ট্রেস আউট করা যায়, সেটার উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে যে আপনারা কিভাবে সহজে এই বায়োসটা ভালো না খারাপ আপনারা ট্রেস আউট করতে পারবেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন ভিডিও দেখেন, এটা রিসেন্ট মানে আপনার 7-10 দিন আগে দিয়েছিলাম ভিডিওটা, যে আপনারা কিভাবে ট্রেস আউট করবেন হেল্প অফ ডিওসোর মাধ্যমে যে বায়োস ভালো না খারাপ। যাই হোক, তারপরেও যদি আপনারা এই মাদারবোর্ড নিয়ে যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।